হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো রাজ্যের বর্তমান অবস্থা তোমরা জাস্ট একবার দেখো, ঠিক আছে। রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ মিলে কত শূন্যপদ ফাঁকা রয়েছে, আর এই জঘন্যতম রাজ্য সরকার এগুলোকে নিয়োগ করতে চাইছে না। আজকে রাজ্যের আইন শৃঙ্খলা একদম ভেঙে পড়েছে, বেহাল অবস্থা। বর্তমানে তোমরা দেখতেই পাচ্ছ মুর্শিদাবাদে কী ঘটনা ঘটছে। আজকে আমাদের রাজ্য পুলিশ সামাল দিতে পারছে না, কারণ রাজ্য পুলিশের যে শূন্যপদগুলো ফাঁকা রয়েছে সেগুলো তো পূরণই করছে না রাজ্য সরকার। তো কী করে সেগুলো সামাল দেবে? তো বর্তমানে কত শূন্যপদ পড়ে রয়েছে জাস্ট একবার তোমরা দেখো। ওবিসি কেসের নাম দিয়ে সমস্ত কিছু এমনিতেই আটকে রেখেছে, ঠিক আছে। কোনো নিয়োগ প্রক্রিয়া করছে না, বন্ধ রেখেছে। কেন্দ্র বাহিনী বর্তমানে নামাতে হচ্ছে মুর্শিদাবাদে। আজকে যদি এই শূন্যপদগুলো পূরণ করতো, নামাতে হতো না। এত শূন্যপদ পুলিশে ফাঁকা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশে, কলকাতা পুলিশে, বলার কিছু নেই। যা ইচ্ছে তাই করছে রাজ্য সরকার, মানে বলার কিছু নেই। দেখো কত কি শূন্যপদ রয়েছে, সমস্তটা তোমাদেরকে খুলে বলছি, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, ঠিক আছে। কত ছেলে মেয়ে আজকে চাকরি পেতো জানো, এগুলো যদি শূন্যপদগুলো পূরণ করতো, কত ছেলে মেয়ে চাকরি পেতো, আইন শৃঙ্খলা কত সুন্দর থাকতো আমাদের ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে। পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যে কোনো যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে পশ্চিমবঙ্গের চাকরির ক্ষেত্রে শূন্যপদ, ঠিক আছে। রাজ্য পুলিশের শূন্যপদ দেখো, কনস্টেবলে 35,000 শূন্যপদ ফাঁকা পড়ে রয়েছে। 35,000। এখন এই শূন্যপদটা আরও কত বেড়েছে তার ঠিক নেই। এটা 35,000 শূন্যপদ ফাঁকা পড়ে রয়েছে। এসআই পোস্টের ক্ষেত্রে 3,500 শূন্যপদ ফাঁকা পড়ে রয়েছে। এসআই পোস্টের ক্ষেত্রে 65টি শূন্যপদ ফাঁকা রয়েছে। ডিএসপির ক্ষেত্রে 75টি শূন্যপদ ফাঁকা রয়েছে। অন্যান্য ক্ষেত্রে 13,860টি শূন্যপদ ফাঁকা রয়েছে, যেমন তোমাদের ওয়্যারলেস অপারেটর, ওয়্যারলেস সুপারভাইজার, এনভিএফ, অগ্রগামী সিভিল ডিফেন্স, এইসব যেগুলো রয়েছে, জেল পুলিশ, এগুলোর ক্ষেত্রে 13,860টি শূন্যপদ ফাঁকা পড়ে রয়েছে। টোটালে রাজ্য পুলিশে 53,000 শূন্যপদ ফাঁকাই পড়ে রয়েছে। এটা আমি বলছি না, এটা কে বলছে? রাজ্য পুলিশ। আরটিআই করে জানা গেছে রাজ্য পুলিশের 53,000-এরও বেশি শূন্যপদ ফাঁকা পড়ে রয়েছে বর্তমানে, ঠিক আছে। 53,000। জাস্ট একবার ভাবো, সিভিক পুলিশ দিয়ে কাজ চালাচ্ছে। আজকে সিভিক পুলিশ দিয়ে কাজ চালানোর জন্য আজকে রাজ্যের এই অবস্থা। মুর্শিদাবাদে কত মানুষ বেঘর হচ্ছে, মারধর হচ্ছে, ঝামেলা হচ্ছে, হিন্দু মুসলিম হচ্ছে, এগুলো হচ্ছে বর্তমানে, ঠিক আছে। তো 53,000 শূন্যপদ ফাঁকা রয়েছে। আজকে যদি এই শূন্যপদগুলো পূরণ হতো তাহলে রাজ্যের আজ এই অবস্থা হতো না। নেক্সট দেখো কলকাতা পুলিশে কত শূন্যপদ ফাঁকা রয়েছে, জাস্ট একবার দেখো। কলকাতা পুলিশে তোমার শূন্যপদ ফাঁকা পড়ে রয়েছে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের কনস্টেবল পোস্টের ক্ষেত্রে 7,742টি শূন্যপদ কনস্টেবল পোস্টের ক্ষেত্রেই ফাঁকা পড়ে রয়েছে। এসআইয়ের ক্ষেত্রে 1,273টি, তারপরে তোমাদের এসআই পোস্টের ক্ষেত্রে 756টি, সার্জেন্টের ক্ষেত্রে 609টি। টোটাল শূন্যপদ 10,380টি শূন্যপদ ফাঁকা পড়ে রয়েছে শুধুমাত্র কেপি কনস্টেবলের ক্ষেত্রে, ঠিক আছে। তো এই দেখতে পাচ্ছ রাজ্য পুলিশে। তাছাড়াও শিক্ষক শূন্যপদের ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষক 10,000, তোমার প্রাথমিক 1,90,000, মাধ্যমিক 1,39,295, এভাবে টোটাল এখানে দেখতে পাচ্ছ 3,98,150টি শূন্যপদ ফাঁকা রয়েছে। টোটাল যদি দেখতে যাও সব মিলিয়ে সমস্ত ডিপার্টমেন্টে 7,61,553টি পশ্চিমবঙ্গের শূন্যপদ ফাঁকা রয়েছে বর্তমানে। কত পরিমাণ তোমরা জাস্ট একবার দেখো, 7 লক্ষ একটা স্টেটে, গোটা ভারতবর্ষে না, একটা স্টেটে 7,61,553 শূন্যপদ ফাঁকা পড়ে রয়েছে। মানে এই রাজ্য সরকার 3টে টার্মে নিয়োগই করেনি, ঠিক আছে, নিয়োগ প্রক্রিয়াই করেনি এ সরকার, এমন হয়ে গেছে। আজকে রাজ্যে পুলিশ নেই বলে আজকে রাজ্যের এই অবস্থা, না হলে এই অবস্থা হতো না। এই শূন্যপদগুলি যদি পূরণ করতো আজকে কত ছেলেমেয়ের মুখে হাসি ফুটতো। ঠিকঠাকভাবে স্বচ্ছতার সঙ্গে যদি নিয়োগ করে, সিভিক দিয়ে না কাজ চালায়, সিভিক পুলিশ দিয়ে যদি কাজ না চালায়, তাহলে কিন্তু তোমার আজকে এই ঘটনাগুলো ঘটে না। আজকে বিএসএফ কেন্দ্র বাহিনী নামাতে হয় না, ঠিক আছে। তো বর্তমানে রাজ্যের অবস্থা বেহাল অবস্থা, কী হবে জানি না। আজকে হিন্দু মুসলিম করে চারিদিকে ঝামেলা, মারামারি লেগেই আছে, ঠিক আছে। এবং রাজ্য সরকার এগুলো নিয়োগ করছে না। আর বর্তমানে ওবিসি কেসের নাম দিয়ে মানে এমনভাবে চারিদিকে ঝামেলা লাগিয়ে রেখেছে যে কোনো নিয়োগ প্রক্রিয়া করতে দেবে না, সমস্ত কিছু মানে আটকে রেখেছে, ঠিক আছে। ভালোই হচ্ছে, বেতন দিতে হচ্ছে না। আর এগুলো নিয়োগ প্রক্রিয়া শূন্যপদের কারণ হচ্ছে টাকা নেই। রাজ্যের কাছে টাকা থাকবে কোথায়? লক্ষ্মী ভাণ্ডার, এই ভাণ্ডার, এই প্রকল্প, ওই প্রকল্প করে সব শেষ, রাজ্যকে শেষ করে দিয়েছে। আজকে রাজ্যের বেহাল অবস্থা। প্রায় 70,000 প্লাস শুধুমাত্র, প্রায় 70 থেকে 1 লাখ শূন্যপদ শুধুমাত্র পুলিশের ক্ষেত্রেই শূন্যপদ ফাঁকা পড়ে রয়েছে। এই শূন্যপদ কবে নিয়োগ হবে, কত বছর পর নিয়োগ হবে, তার কোনো ঠিক ঠিকানা নেই। এর হাফও যদি নিয়োগ হয় তাহলে কত ভালো হয়, ঠিক আছে। কত ছেলে মেয়ের জীবন বেঁচে যায়, কত ছেলে মেয়ে তাদের ফ্যামিলি বেঁচে যায় স্বচ্ছতার সঙ্গে যদি নিয়োগ করে, টাকা দিয়ে না, সিভিক ভলেন্টিয়ার দিয়ে কাজ চালালে হবে না, স্বচ্ছতার সঙ্গে ভালোভাবে নিয়োগ করে, তাহলে কিন্তু তোমার এই
পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে আজ চাকরি পায়। ঠিক আছে, তো বর্তমানে বেহাল অবস্থা, বলার কিছু নেই। ঠিক আছে, নিয়োগ না করলে ভোটও পাবে না, এ হচ্ছে ব্যাপার, সাফ কথা। নিয়োগ যদি ঠিকঠাক না করে তাহলে ভোটও পাবে না, ভোটও দেবে না মানুষ, এবং তোমাদের উপর ডিপেন্ড করেছে 26 ইলেকশন রয়েছে। আশা করি বুঝতে পারছো। ভিডিওটা আমি এখানে সমাপ্ত করেছি। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।